নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বিয়ের পর থেকেই না ভীষণ চুলটা পড়ছিল। আসলে বিয়ের সময় বিভিন্ন ধরনের হেয়ার স্টাইলিং করা হয়েছে, তো তার জন্য চুলটা দেখছি একটু ড্যামেজ হয়ে গিয়েছে। তো ওকে বলতে ও আমায় বলল যে ও এক ধরনের তেল তৈরি করে মাথায় মাখে, সেটাতে নাকি চুল পড়াটা ওর কমে গিয়েছে। তো আমিও বললাম তাহলে আমাকেও আজকে ওই তেলটা তৈরি করে দাও, আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, কারণ সামনেই তো পুজো আসছে। এখন তো আমাদেরকে একটু বেশি করেই ত্বকের চুলের একটু যত্ন নিতে হবে। আমার চুলের জন্য এইটুকুই তেল এনাফ ছিল। এতটা ঠিক আছে? আর একটু দিয়ে দাও, আমার অনেকটা চুল। তো আমরা আগে নারকেল তেলের সাথে কারি পাতাটাকে ফোটাবো। কারি পাতাটা যখন কালো কালো হয়ে যাবে তখন বন্ধ করে দেবো। আচ্ছা, কারি পাতা দিয়ে দিলাম। তাহলে এই ছোট্ট মতন কড়াটা তোমার তেল বানানোর জন্যই নাকি? কি সুন্দর। হ্যাঁ, এটা মা কিনে এনেছে। ওকে কর্মসূত্রে অনেকগুলো বছর ব্যাঙ্গালোরে কাটাতে হয়েছে। তো যখন ও প্রথম ওখানে যাওয়ার পরই নাকি ওর ভীষণ পরিমাণ চুল পড়া শুরু হয়েছিল। তো তখনই ও এই তেল তৈরির পদ্ধতিটার কথা জানতে পারে। তখন থেকে আজ অবধি ও এই তেলটাই মেখে আসছে। ও নাকি বলছে এটা তৈরি করে মাখবার পর থেকেই নাকি ওর চুল পড়াটা অনেকটা কমে গেছে। তেল করতে শুরু করেছে। এটা ক্যাস্টর অয়েল। এটা পাতলা চুলকে একটু মোটা করে। আচ্ছা, এটা মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না। আমার চুলটা আবার একটু পাতলা। হ্যাঁ, একটুখানি 1 চামচের মতো দিয়ে দিতে হবে যখন তেলটা ফুটছে। আচ্ছা, এবার এটা কোনো ফোটাবো, তারপর ঠান্ডা হলে আরও কিছু জিনিস আছে মেশানোর জন্য, সেটা ঠান্ডা করে আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, এই ফুটতে শুরু করেছে, কারি পাতার গন্ধ চলছে, একটু এক্সস্টটা চালিয়ে দিই। তেলটা হয়ে এসেছে। কারি পাতাগুলো তেলের মধ্যে ভাজা হয়ে তেলটার রঙটা একটু পরিবর্তন হয়েছে। এবার ভালো করে তেলটাকে নামিয়ে নিয়ে কারি পাতাগুলোকে ছেঁকে নিয়ে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো তেলটা ঠান্ডা হয়ে গেছে, কারি পাতাগুলো তুলে ফেলে দিয়েছি। এবার আমরা এই ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় মেডিকেল শপে, এটা আমরা 2টো দেবো। কম তেল থাকলে আমি একটাই দিই, যেহেতু আজকে তুমিও মাখবে, তেলটা বেশি তাই 2টো দিচ্ছি। আচ্ছা, এটার পর এই যে আলমন্ড অয়েল, এটা আমরা অল্প দেবো। এটা হচ্ছে আমলা অয়েল, এটা অপশনাল, এটা থাকলে আপনারা দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আমাদের আছে যেহেতু একটুখানি দিয়ে দেবো। আর এটা হচ্ছে টি ট্রি এসেন্সিয়াল অয়েল, তো এটা একটু অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। এটা শেষ হয়ে গেছে, আরেকবার নিতে হবে, ব্যাস 1-2 ফোঁটাই এনাফ। এটা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো, তাহলেই তোমার তেলটা রেডি। বাহ, গন্ধটাও তো সুন্দর আসছে। হ্যাঁ, এই তেলটার জন্য গন্ধটা খুব সুন্দর আসে। আচ্ছা, একটু ভালো করে চুলে ম্যাসেজ করতে হবে, যেটা হিন্দিতে বলে চাম্পি করা, যেরকম বলে। করতে পারি। দাঁড়া, তোমার যা চুল অনেকক্ষণ টাইম লাগবে। এইগুলো খুব হালকা, এখানে চুল নেই অত বেশি। এবার আঙুল দিয়ে গোড়াটায় এরকম আস্তে আস্তে, ফার্স্টে ক্লক ওয়াইজ, তারপর অ্যান্টি ক্লক ওয়াইজ, এইভাবে করলে গোড়াতে ভালো করে ব্লাড ফ্লোটা বাড়ে।
এখন সন্ধে 6টা মতো হবে, আমরা দুজনে একটু বেরিয়েছি। মামনি আসলে মেহার জন্য পুজোতে একটা জামা কিনেছে, ওটার আবার দেখছি স্লিভসটা বসানো নেই, তাই দুজনে মিলে যাচ্ছি ওই স্লিভসটাই বসাতে দিতে। মেহার হাইটটা তোমার মতোই হবে। হ্যাঁ মেহার জামার স্লিভসটা বসানো হয়ে গিয়েছে, ওটা নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি আইসক্রিমের দোকানে। এখানে সামনেই একটা আইসক্রিমের দোকান আছে, ওখানে খুব ভালো আইসক্রিমগুলো পাওয়া যায়, তাই ওখান থেকে বাড়ির জন্য একটু আইসক্রিম নেব। তারপর যাব ফুচকার দোকানে। এখানে একটা ফুচকার দোকান আছে যেটা নাকি ছোটদির খুব পছন্দের দোকান। ও আমায় বলল ছোটদি যখনই আসে তখনই ওই দোকান থেকে ফুচকা, পাপড়ি চাট এগুলো খায়। আজকে আমরা এরপরে ওই দোকানটাতেই যাব, আমিও একবার খেয়ে দেখে আসবো ওখানকার পাপড়ি চাট। তাছাড়াও সন্ধেবেলা বেরিয়েছি, কিছু না খেয়ে ফিরলে হয়? খেয়ে বলো কেমন। ছোটদি রিমির এত প্রিয় দোকান, তুমি টেস্ট করে বলো। ভালো খেতে? জেলা বিশেষে আমার যেন মনে হয় এই ফুচকা, পাপড়ি চাট এগুলোরও যেন স্বাদের অনেক পরিবর্তন হয়। আজকে এই দোকানের পাপড়ি চাটটা খাওয়ার পর বুঝলাম কেন ছোট্টির এত বেশি পছন্দের। যাক, এবার বাড়ি ফেরার পালা। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।